সূরা 3 বার পাঠ করে ফু দিন। 5 মিনিটে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আপনি হতে পারে জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, কিন্তু আপনার জানা নেই। যদি দেখেন শরীরের মধ্যে কোনো শক্তি পাচ্ছেন না, অলসতা চলে আসছে আর শুধু ঘুম আসে, ঘুম থেকে আপনার উঠতে মন চায় না, শুধু মন চায় ঘুমিয়ে থাকেন, যত কাজ থাকুক ঘুম থেকে উঠতে মন চায় না, প্রিয় ভাই বোনেরা, তাহলে মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়ছে। তারপরে সাংসারিক কোনো কাজ করতে আপনার ভালো লাগে না, চাই পুরুষ হোক মহিলা হোক। তারপরে খাবার খেতে ভালো লাগে না, বারে রুচি নেই, যত ভালো ভালো খাবার আপনার সামনে পরিবেশন করা হোক না কেন আপনার ভালো লাগে না, খাবারের প্রতি মনোযোগই নেই আপনার, তাহলে মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। সূরা পাঠ করুন, আপনি সাথে সাথে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এরপরে যদি দেখেন দিন দিন আপনার শরীর একেবারে শুকিয়ে যাচ্ছে, তাহলে মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। তার কারণ জিন শয়তান যখন বদনজর দেয় আপনার উপর, তখন আপনার শরীর থেকে রক্ত চুষে চুষে সে খায়। প্রিয় ভাই বোনেরা, এই মতো অবস্থায় যত ভালো খাবার খান, যত শক্তিশালী খাবার খান না কেন, আপনার শরীর হবে না, শরীর একেবারে দুর্বল থাকবে এবং শুকনো শুকনো দেখা যাবে, এবং শুকনো শুকনো দেখা যাবে আপনাকে, যে আপনি কোনো খাবার দাবারই খাচ্ছেন না। মানুষের দেখে অনেক বলবে, তোমার কি হয়েছে, তোমার কি কোনো রোগ হয়েছে, তুমি এত শুকিয়ে গেলে কেন, এভাবে বলবে। এরপরে দিন দিন দেখবেন চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে। এরপরে কোরআন শরীফ তিলাওয়াত আপনার কাছে শুনতে ভালো লাগে না, যদি অস্থির অস্থির লাগে, তাহলে মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়ছে। এই জাদুটা না, কালো জাদু ব্ল্যাক ম্যাজিক আপনি দূর করবেন মাত্র 5 মিনিটে। সূরা পাঠ করে আপনি ফু দিন, দেখবেন 5 মিনিটে জাদুটা না কুফরি কালাম নষ্ট হয়ে যাবে। তো আমলটি কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কিন্তু ভাই বোনেরা, এই জাদুটা কিন্তু দূরের মানুষই করে না, কাছের মানুষ করে, প্রতিহিংসা বশত এই কাজগুলো করে। আপনি একটু ভালো আছেন, আশপাশের মানুষ আপনাকে ভালো দেখতে পারছে না, হতে পারে আশপাশের মানুষও জাদু করতে পারে, বা আপনার আত্মীয় স্বজনের মধ্যেও কেউ জাদু করতে পারে, কিন্তু দূরের মানুষের সাথে আপনার সম্পর্ক নেই, শত্রুতা নেই, তারা কেন জাদু করে? তো প্রিয় ভাই বোন, এর জন্য জাদুতে যদি আপনি আক্রান্ত হয়ে পড়েন, আক্রান্ত হয়ে থাকেন, সাথে সাথে আপনি জাদুটা নষ্ট করবেন, অন্যথায় আরো বেশি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, কোনোভাবেই আপনি স্বস্তি পাবেন না যতক্ষণ পর্যন্ত জাদু নষ্ট না করবেন। একেবারে সহজে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমি বলে দিচ্ছি কেমন করে আমলটি করবেন। আপনারা যদি আমলটি শিখতে চান, তাহলে ভিডিওটি না টেনে আপনাকে দেখতে হবে, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না, তাহলে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো কিভাবে আমল করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবে। চলুন কিভাবে আমলটি করতে জেনে নেওয়া যাক। শুরুতে উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থান আপনি কিবলামুখী হয়ে বসবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তখন ইস্তিগফারটি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সূরা পাঠ করবেন। একেবারে সহজে আমলটি করতে পারবেন, আমি বলে দিচ্ছি। আপনাদের সকলের মুখস্থ রয়েছে সেই সূরাগুলো। শুরুতেই পাঠ করবেন সূরাতুল ইখলাস। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার সূরা ফালাক। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাথাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس
الذي يوسوس في صدور الناس من الجنة والناس তুমি যখন পাঠ করে যাবে ফু দিবে, ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত আপনি মুছবেন। তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার সূরা ফালাক বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس পাঠ করে সবার ফু দেবেন, মাথা থেকে পা পর্যন্ত আপনি মুছবেন। এরপরে আপনি মনে দরদ আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার সূরা ফালাক বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس পাঠ করে সবার ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মুছবেন। প্রিয় ভাই বোন, এভাবে কয়বার পাঠ করবেন? 3 বার পাঠ করে 3টি ফু দিয়ে এভাবে 3 বারে মুছবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যখন পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন, ফু দিয়ে মাথায় পাবো মুসলিম। প্রিয় ভাই, আমলটি করা শেষ।
যদি আপনি আমলটি করতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে জাদু টোনা কালো জাদু ব্ল্যাক ম্যাজিক একেবারে নষ্ট করে দেবেন ইনশাআল্লাহ। আপনি নিরাপদে বাঁচতে পারবেন। তো একটি কথা আপনার মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে আপনাকে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, মিথ্যা কথা বলবেন না, তাহলে আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।